তানভীর হাসান জোহা, আপনার কাছ থেকে আমার জানার হলো যে এই তো বাস্তবতাটা, তো এখন আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের বাইরে তো আমরা যেতে পারবো না, কিন্তু মানে কোনো রাজনৈতিক বক্তব্য না, আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি আসলে টেকনিক্যাল জায়গা থেকে, যে এইভাবে কিভাবে সম্ভব হয় যে একটা টেলিভিশন বা এখন তো মানুষজন নানা ধরনের ব্যবসাও করে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, অন্য কেউ কি এভাবে কোনো কন্টেন্টটাকে ব্লক করে দিতে পারছে, কেন, কিভাবে পারছে? জি, ধন্যবাদ। এটা দেরিতে হলেও এরকম একটি বিষয়ে আলোচনা হচ্ছে। আমার খুব ভালো লাগছে এইখানে কথাটা বলতে। কারণ এই বিষয়গুলো ফোরামে আলোচনা হয় না। তো আমি একটা ব্যাপার খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের বর্তমান আইনটি যেভাবে সংশোধিত হয়েছে, অ্যানোনিমাস বা বট বাহিনী বলে কোনো শব্দ আর সামনে থাকবে না। তাদেরকে কাঠগড়ায় আমাদের এই আইনে যথেষ্ট তাদেরকে কাঠগড়ায় আনার। কে কখন কোথায় কিভাবে কোন আইপি কোন ডোমেন কোন ভিপিএন দিয়ে কি করেছে না করেছে প্রত্যেকটি জিনিস এখন শনাক্ত করা সম্ভব। এবং আমাদের আইনে মাননীয় আইনমন্ত্রী এমনভাবে আইনটি আমাদের খসড়াটা এসেছে এবং পরবর্তীতে প্রকাশ হয়েছে যে মেটা সহ যে কোনো প্ল্যাটফর্ম, তৃতীয় পক্ষের যে কোনো প্ল্যাটফর্ম এবং অ্যাপ্লিকেশন, তারা বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের রিকোয়েস্ট পাওয়া মাত্রই তারা কন্টেন্ট যেমন টেক ডাউন করতে পারবেন, পাশাপাশি যদি এটা অপব্যবহার হয়ে থাকে, গভর্নেন্স বা ফ্রিডম অফ স্পিচের কোনো ইস্যু না থাকে, তাদের সমস্ত তথ্য দিকগুলো তারা দিতে বাধ্য। আমি এটুকু বলতে চাই, যদি এটা আইনি প্রক্রিয়া যাওয়া হয়, অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে এটা সারা বাংলাদেশের জন্য একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। কারণ আমি এর আগে ট্রাইব্যুনালে এই সামাজিক বিষয়গুলো নিয়ে আমি 4 থেকে 5টা সাকসেসফুল ট্রায়াল করেছি, শাস্তি সুনিশ্চিত করেছে, পাতগুলো খুব স্পষ্টভাবে জানা আছে। এবং আমি যারা যে এক ধরনের কাজ করছে তাদেরকে এটা বার্তা দিতে চাই যে এটা অবশ্যই অবশ্যই আপনারা শনাক্ত হবেন, না বুঝে বা কৌতূহল বসে অথবা পেইড হয়ে অথবা অতি উৎসাহ হয়ে যে কোনো কারণে আপনারা কাজটা করতে পারেন, কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে শনাক্ত করা যাবে এবং আপনাকে জেল হাজতে যেতে হবে। এর যথেষ্ট উদাহরণ সামনে আসবে। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকজন হ্যাকার গ্রেফতার হয়েছে। আমি আমার বক্তব্য এটা বলি। এটা আইন দিয়ে তো আসলে সবকিছু শেষ পর্যন্ত হয় না। আমরা দেখি যে জনবল, তারপরে এই সাইবারের ইস্যুসগুলো যখনই সামনে আসে, আমরা এটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। বিগত দিনের অভিজ্ঞতার কথা বলছি, মানুষজন যায় কোথায় যাবে সেটা ঠিক মতো জানে না। আপনি তো শুধুমাত্র একটি আইন বললেন, যে সেই জায়গায় বাংলাদেশের দক্ষ জনবল আছে কিনা, বা ওই যেমন আমরাও এখন বুঝতে পারছি না যে আমরা আসলে কোথায় যাব, কার কাছে, এটার রেমেডিটা কি, কোথায় গেলে কি হবে। গণমাধ্যম তো মানে অন্তত পক্ষে আমাদের এক্সেসটা তো সব জায়গায় কম বেশি আছে, কিন্তু তারপরও কিন্তু আর একেবারে প্রান্তিক মানুষ যারা আছে, বা আজকাল তো সাইবারের যুগে মানুষজন নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে, নানা ধরনের ভিক্টিমাইজ হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত ওই রকম ইনস্টিটিউশনালি কতটা খুব ভালোভাবে রিচ করা যাচ্ছে আমি জানি না। তানভীর জোহা খান, আমি মানে যেটা বলছিলাম যে মানে দক্ষ জনবল, মানে প্রপার ইনস্টিটিউশন সাইবারের জন্য, এবং মানুষ কই যাবে, এই জায়গাগুলো আইন দিয়ে তো আসলে এগুলো হয় না। এই জায়গাগুলো কি সহজ করার কোনো উদ্যোগ আপনি দেখছেন? জি, ধন্যবাদ। একটা সময় ছিল আমাদের সাথে মেটা কিংবা বলে রাখি যে মেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকার বিজনেস করছে, এবং এটা বোধহয় কয়েক হাজার কোটি টাকা বছরে তার এই অ্যাড রেভিনিউ, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত তারা কোনো অফিস করেনি। জি, একটা সময় ছিল তখন এটা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হতো, এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় অনেক রকমের সিভিল দক্ষ কিছু ইয়াং ছেলেরা যারা খুব ভালো বোঝে, ক্রুদের মাধ্যমে বের করার চেষ্টা করতো আসলে কাজটা কে করছে, বা একটা পেজ বা একটা আইডি লোকেশন কোথায়, এরকম একটি বিষয় ছিল। আমি আশার আলো এই কারণেই দেখছি, যেহেতু আমাদের আইনের সাথে এটা একটা সম্পৃক্ততা এসে গিয়েছে, এবং এন্টারিং গভর্নমেন্টের সময় মেটার সাথে কমিউনিকেশনের সময় আমি সেই কমিটির একটা পার্ট ছিলাম। তো সেখানে তারা বলেছিল, যদি আমরা নির্বাচিত কোনো সরকার তাদেরকে রিকোয়েস্ট করে, এবং তারা 3টা জিনিস বলেছিল: মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ইনসাইটমেন্ট। এটার যদি লিগ্যাল সংজ্ঞা যদি স্পষ্ট করা হয়, তাহলে তারা আসলে মেটা আমাদের সাথে এগ্রিমেন্ট করবে। তো সেটাকে কেন্দ্র করে আমাদের বর্তমান আইনটাকে কিন্তু পরিশোধিত করা হয়েছে, এবং আমি মনে করি এই আঙ্গিকে শুধুমাত্র কূটনৈতিক প্রচেষ্টাটা অব্যাহত রাখলে অবশ্যই মেটা আমাদেরকে তথ্য দেবে। একটি বিষয় বলতে চাই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো পর্যন্ত মেটার কাছ থেকে তথ্য পাচ্ছে, সেটা খুব বেসিক্যালি
চাইল্ড পর্নোগ্রাফি থেকে শুরু করে বা টেরোরিজমের এইসব ইস্যুগুলোতে ব্যক্তিগত ব্যাপারে এটা অনেক সময় রেসপন্স করছে না, তবে ইদানিং এখন তারা করছে এবং বিটিআরসির মাধ্যমে তারা কন্টেন্ট রিমুভালটা করছে সিঙ্গাপুর অফিস থেকে। এবং আমি যেটা মনে করছি, যেহেতু আমাদের আইনটা হয়ে গিয়েছে, সেটার কারণে আমরা কে রিপোর্ট করেছে, কোথা থেকে রিপোর্ট করেছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য পেয়ে যাব। আরেকটা ব্যাপার বলতে চাই, আমাদের এখানে তুষার ভাই আরও ভালো বলতে পারবেন, ইলেকট্রনিক মেন্টাল হেলথ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের 2018 সালে WHO-তে কিন্তু ইলেকট্রনিক মেন্টাল হেলথটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি এসেছে। তো সেখানে আপনাকে যে এইভাবে টেক ডাউন করা হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে পরিকল্পিতভাবে বা হ্যাকিং অ্যাটেম্প নেওয়া হচ্ছে, এটাও কিন্তু আমাদের স্ক্যাবিলিটির একটা প্রশ্ন, যে আমাদের যারা স্টেক হোল্ডার বা ইনডাইরেক্টলি তাদেরকে বা স্বপ্রণোদিত হয়ে অতি উৎসাহী হয়ে যারা এই ধরনের কাজটা করতে যাচ্ছে, তাদের ইলেকট্রনিক মেন্টাল হেলথ বা তাদেরও মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্যের অবস্থাটাও কিন্তু বিবেচনা করা খুব দরকার। যেহেতু দেশ সারা বিশ্ব ডিজিটালাইজেশন, ডিজিটাল ইজ বিকামিং ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। মানে যারা হ্যাকিং করছে তাদের মানসিক স্বাস্থ্য, যারা পিছনে আছে তাদেরকেও করতে হবে, কারণ কারোর কোনো কাজ নেই যে কথা নেই বার্তা নেই এরকম একটা চ্যানেল বা যে কোনো কিছুর পিছনে তারা ডিসেবল করার জন্য হুমড়ি খেয়ে পড়বে। সেখানে অবশ্যই কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনা আছে। বিষয়টা কিন্তু আসলে তদন্ত করা খুব দরকার এমনিতেও, এবং এটা কিন্তু খুব সায়েন্টিফিক একটা তদন্ত, যেহেতু এটা প্রযুক্তিগত বিষয়, সায়েন্স দিয়ে এটাকে একদম শেষ পর্যন্ত যাওয়া সম্ভব। এরকম কেস স্টাডি প্রচুর সারা বিশ্বে আছে, ইনফ্যাক্ট বাংলাদেশেও আছে। তো সুতরাং আমি মনে করি এটা একটা সতর্কবার্তা হওয়া উচিত, যারা এটার সাথে সম্পৃক্ত তাদের কিন্তু রুট পর্যন্ত বের করার মানে সম্ভাবনা। এটা কতদিন লাগে এটি বের করতে? এটা এই সময় তো একটা ডিফারেন্ট থিং, বাট আইনের মোতাবেক 72 ঘন্টা থেকে এক সপ্তাহ। আমি যে প্রশ্নটি করেছিলাম যে আসলে সেই জায়গাটা কোন জায়গায়, এখন কি আমাদের ওইভাবে সাইবার সেল বা সাইবার জায়গাটা ওগুলো কি পরিষ্কার হয়েছে বা ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে ডেভেলপ হয়েছে কিনা আমাদের আইনগত রেমেডি চাওয়ার ক্ষেত্রে? জি, 64টি জেলায় আমাদের সাইবার সেল আছে। দুঃখজনক হলো সত্যি যে ফেসবুকে যে সকল ব্ল্যাকমেলিং এর যে সকল ইস্যুগুলো হয় মাঠ পর্যায়ে, আমরা যে তথ্যগুলো পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে তারা বেশিরভাগ সময় এরকম বট বাহিনী, তাদেরও নিজস্ব কিছু বট বাহিনী বলবো না, স্প্যামার বা ছেলেরা আছে, তারা এটাকে ডিসেবল করে দিয়ে সমস্যাটা এভাবে সমাধান করার একটা চেষ্টা করা হচ্ছে, যেটা কিন্তু একাডেমিক নয়। যেহেতু আমাদের এখন আইনটা আমাদের খুব ইকুইপড হয়েছে, আর কোনো বাহিনী লাগবে না। একজন পুলিশ অফিসার তার ভ্যালিড গভর্নমেন্ট ইমেল থেকে যদি মেল করে, সাথে সাথে কে করেছে তার ডিটেলসটা চলে আসবে, পরবর্তীতে তাকে শনাক্ত করতে হবে। খুব যৌক্তিকভাবে আমি মনে করি সাইবার অপরাধের সমস্যাগুলো এই আইনটা যদি আমাদের প্ল্যাটফর্মগুলোর সাথে সত্যি করে ডিপ্লোম্যাটিক ওয়েতে এমইউ করা হয়, আমার মনে হয় বাংলাদেশ থেকে ফেক আইডি, এইসব ইস্যুগুলো বা ব্ল্যাকমেলিং বা এই জাতীয় সাইবার দুর্বৃত্তায়ন খুব সহজে এটা নিয়ন্ত্রণ। মানে আপনি তো অনেক জায়গায় এই ব্যাপারে ক্লাস নিচ্ছেন, আমি জানি যে বিসিএস একাডেমিতেও আপনি ক্লাস নেন, অন্য জায়গায় নেন। মানে দক্ষ জনবলটা তৈরি হচ্ছে কিনা আমাদের ওই জায়গাটা? কারণ আমরা এর আগে দেখেছি যে এটা আসলে মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে গেলে তারাও কি করবে তারা বুঝতে পারেন না। জি, এখন এটা যোগাযোগের একটা আমাদের দূরত্ব ছিল, যেটা সত্যিকার অর্থে প্রত্যেকটা সরকারের আমলে আমরা স্পষ্ট দেখেছি যে আমাদের এখানে কোনো যোগাযোগটা কর্তৃপক্ষের সাথে হয়ে ওঠেনি। শুধুমাত্র রাষ্ট্রীয় উচ্চ কোনো পদমর্যাদার ব্যক্তিরা যদি কোনো একটা চ্যানেলে কমিউনিকেট করে, তখন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে তারা তথ্য দিবে কি দিবে না, এরকম একটা পর্যায়ে। বাট এখন অবস্থাটা অনেক ম্যাচিওর, এখন তারা তথ্য দিচ্ছে এবং বাংলাদেশে ফেলে রিসেন্ট, এবং আমি আপনাদেরকে বলি নির্বাচনে দেখবেন আমাদের কিন্তু অনেক ফেক নিউজ টেক ডাউন হয়ে গিয়েছে অটোমেটিক। ফেসবুক কিন্তু অটোমেটিকলি আমাদের ইলেকশনের সময় দেখবেন সে অর্থে কিন্তু ব্যাপক ভাঙচুর বা ভোট কেন্দ্রে মানে পুরনো ভিডিওগুলো নিয়ে সিল দেওয়া নিয়ে এরকম কিন্তু অনেকে চেষ্টা করেছে, অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো টেক ডাউন উইদিনে 5 মিনিটস 25 মিনিটসের মধ্যে টেক ডাউন হয়ে গেছে। সুতরাং এটা যদি ব্যবস্থাপনা আমাদের সরকারের সাথে থাকে, তাহলে এই দুর্বৃত্তায়ন থেকে আমরা বাঁচতে পারবো।